হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি ভালো আছি বলেই তো আজ তোমাদের সামনে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারছি। আর আমার ভিডিও তোমরাও দেখো, তোমাদের ভিডিও আমি দেখি, আমার ভিডিও তোমরা দেখো, আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দাও বলেই আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। আশা করি আগামী দিনে আরও ভালো কিছু আনার চেষ্টা করব, কারণ আমি এখনও নতুন, তোমাদের মতন এত কিছু জানি না, পারিও না। আর আমার ঘরে মোবাইল ধরার মতন কেউ নেই। আমি একলাই মোবাইল ধরে ক্যামেরা করি, একলাই ভিডিও বানাই, একলাই এডিটিং করি, সব কিছু একার হাতে করতে হয়। ঘর সংসার সামলে আবার নিজের প্ল্যাটফর্মের এই কাজ করা খুব টাফ। তথাপি আমি এই প্ল্যাটফর্ম থেকে এত ভালোবাসা পেয়েছি, এই ভালোবাসার টানে আমি হাজার কষ্টর মাঝেও আমি কাজ করে যাচ্ছি, কারণ ভালোবাসার দাম কোনো দিন শোধ করা যায় না। আর আমার প্ল্যাটফর্মে আমার দাদাভাই দিদিভাইরা আমাকে যতটা ভালোবাসা দিয়েছে, এতটা ভালোবাসা আমি কোনো দিন আমার পরিবার থেকেও পাইনি। তাই এত আনন্দের আমার মনে, এই আনন্দ নিয়ে আমি সংসারের কাজ সামলেও আমি আমার এই কাজে যুক্ত হয়ে গেছি। দেখি কাজ করতে করতে নিশ্চয়ই একদিন সফলতা আসবে। একদিনে তো আর কেউ সফলতা পায় না, কষ্ট করলে কেষ্ট ঠিক মিলবে। যারা বলে যে আমি ভিডিও করি, সব সময় বলতে থাকে তুমি ভিডিও করো পয়সা পাও। আরে ভিডিও করলে যদি পয়সা পেতে হয় তাহলে তো সবাই ভিডিও করতো। ভিডিও করলে কি শুধু পয়সা পাওয়ার জন্য ভিডিও করতে হয়? এত মানুষের ভালোবাসা পাই, ওদের মুখে হাসি ফোটানোর জন্য তো আমি ভিডিও করতে পারি। তাই জন্য বলছি, কেউ এই মনোভাব নিয়ে এই প্ল্যাটফর্মে এসে কাজ করো না যে আমি ভিডিও বানালেই পয়সা পাবো। ভিডিও বানানো অত সহজ না। সারাদিন কষ্ট করার পর একটা ভিডিও বানিয়ে এডিট করে যখন পোস্ট করতে যাই, তখন অনেকটা সময়ের, অনেকটা কষ্টের, অনেকটা ধৈর্যের প্রয়োজন। যারা ভিডিও বানায়, যারা করে, তারা জানে অত সহজ না। তাই এই প্ল্যাটফর্মে এসে কাজ করে পয়সা কামাবে এই মনোভাব নিয়ে কোনো দিন কাজ করতে এসো না। তো চলো, যাই হোক, সকাল সকাল আমি স্নান করে পুজো দিতে চলে এসেছিলাম। ঠাকুর পুজো দিয়ে আমি ছাদে গিয়ে শুকনো কাপড়গুলো নিয়ে কাপড় টাপড় ভাঁজ করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আজকে বেশি কিছু বানাইনি, ভাজি সবজি এগুলো বানিয়ে তো ডাইনিং টেবিলে মেয়েকে আর মেয়ের বাবাকে খেতে দিয়ে দিলাম। কারণ অনেকটা বেলা হয়ে গেছে। সকালবেলায় উঠে বাসি কাজ সেরে ঠাকুর পুজো দিয়ে কাপড় জামা ভাঁজ করে রান্না করে অনেকটা বেলা হয়ে গেছিলো। মেয়ে টিউশন যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে ডাইনিং টেবিলে মেয়েকে আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। আর আমি খাবার নিয়ে চলে এসেছিলাম আমাদের রুমের মধ্যে, কারণ ওপরে ফ্যান চালিয়ে আমি শান্তি মতন বসে খাই। তো আজকে বেশি কিছু ছিল না, আলু ভাজা, ঘি, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে দুপুরের খাবারটা আমি খেয়ে নিলাম। খুব একটা টেস্টি খাবার ছিল। মাংস ভাত মাছ ভাজার থেকেও এই খাবারটা আমার খুব টেস্ট লাগে। যা আয়োজন করতে পেরেছি তাই আনন্দ মনে খেয়ে নিলাম। রোজ তো আর ভালো মন্দ জোটে না, যেদিন যেরকম জোটে সেদিন সেরকমভাবেই খাই। তো চলো, খাওয়া টাওয়া হয়ে গেছে, এখন মেয়ে টিউশন যাচ্ছে। মেয়েটার পায়ে প্রচণ্ড ব্যথা, এই জন্য কোনো রকমে কষ্ট করে ডিঙিয়ে ডিঙিয়ে যাচ্ছে, কারণ আমাদের রাস্তাটা একদম ভালো না। রাস্তাতে বৃষ্টি হলে জল হয়, যেতে একটু কষ্ট হয়। পায়ে ব্যথা, ওই জন্য আস্তে আস্তে সাইড দিয়ে যাচ্ছে। আমি ওপরের ঝুল বারান্দা দিয়ে দেখছিলাম। তো চলো, মেয়ে যখন টিউশন গেল গিয়ে, তখন আমি আর কি করব,
মেয়ে টিউশন গেলে পরে আমি একটু 5-10 মিনিট বসে একটু মোবাইলে তোমাদের ভিডিও দেখব, সবাইকে লাইক কমেন্ট করব, এইটুকুনি কাজ। তারপরে আস্তে আস্তে আবার সময় হলে আমাকে বেরিয়ে যেতে হবে। তো মেয়ে টিউশনি গেছিলো গিয়ে, তারপরে আমি একটু রেস্ট করে এখন রেডি হয়ে তোমাদের সামনে আসলাম এটাই বলতে যে এখন সন্ধ্যা 6টা বেজে গেছে, আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি মেয়েকে টিউশনে আনার জন্য। তো ভাবলাম টিউশন থেকে যখন আনতে যাব রেডি হয়েছি, তো একটু রিলস বানিয়ে নিই। তো ঝটাপট 2-3টা রিলস বানিয়ে আমি এখন বেরিয়ে পড়ব মেয়েকে আনার উদ্দেশ্যে। কারণ মেয়েকে নিয়ে টিউশন থেকে নিয়ে আমি এক জায়গায় যাব, খুব দরকার আছে। তো মেয়েকে টিউশন থেকে নিয়ে আমি আর মেয়ে দুজনে মিলে যাব, ওখানে গিয়ে একটু ঘোরাফেরা করে তারপরে ঘরের দিকে চলে আসব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে পাশে থেকো, ভালোবাসা দিও, এতটুকুনি। তোমরাও ভালো থেকো। আর যদি নতুন নতুন ভিডিও দেখতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, চেষ্টা করব এরপর থেকে আরও ভালো কিছু ভিডিও আনার তোমাদের সামনে। তো চলো আজকের মতন টাটা, এখানে রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এতটুকুনি কামনা।